আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হওয়া মিছিল আনন্দকিলাই এলাকায় পৌঁছে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় রাকিব নামক যুবককে ছুরি হাতে দেখা যায়। তিনি মূলত মারামারিতে ভাড়ায় যান। সবশেষে কয়েকদিন আগে আলোককরণ এলাকায় একটি মারামারিতে ভাড়াটে হিসেবে অংশ নেন তিনি। রাকিবের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় এলাকায় মারামারির ঘটনায় তিনি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সোমবার হসপিটালে করোনা কার্ডিয়াক ইউনিটে গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। এবং মির্জা ফখরুল ইসলাম আরো কি বলেছে সেগুলোই জানবো আজকের ভিডিওতে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে যাচ্ছেন বিএনপি, এরকম আরো নতুন নিউজ দেখতে পারবো আজকের ভিডিওতে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে করে আন্দোলন সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি। আগামী বুধবার এই সংক্রমণ কর্মসূচি ঘোষণা হতে পারে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। গতকাল সোমবার দলের স্থায়ী কমিটির সভাপতি যেখানে আন্দোলনের লক্ষ্যে পৌঁছে কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত হয়, এসব সিদ্ধান্ত জানান আজ সংবাদ সম্মেলনে করে মির্জা ফখরুল জানান খালেদা জিয়ার স্বাস্থ্যে অবনতি স্থায়ী উদ্বেগ করেছেন। এই সংবাদ সম্মেলন মির্জা ফখরুল ইসলাম হৃদয় আরও জানান, প্রেস ক্যাম্পে বসানো পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকাল পর্যন্ত আমি যতটুকু জানি তিনি এখন পর্যন্ত স্টেবল আছেন। গত রোববার বিকালে এভারকেয়ার হসপিটালে খালেদা জিয়াকে হৃদয়যন্ত্রের প্রেস ক্যাম্প বসানো হয়। ঠিকঠাক মতো কাজ করছে বলে তার চিকিৎসক জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন গত সিকিউরিটি থেকে বের হয়ে যখন সব সুবিধা হস্তান্তর করা হয়, ৭৯ বছরের বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হৃদয় রোগে, ফুসফুসে, লিভার ও কিডনি অ্যাথাইটিস, ডায়াবেটিসের বিভিন্ন জটিলতায় ভুগছেন। শুক্রবার দিবাগত রাত ৩:৩০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। বিএনপির মহাসচিব বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান অবৈধ। তাদেরকে ক্ষমতাকে চিরুনি দেওয়া হোক। লক্ষ্যটি দেশের নৈতিককে হত্যার উদ্দেশ্যে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। বিস্তারিত আরো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা লাইক সাবস্ক্রাইব করে দেননি, এখনই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিন, তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে।